নমস্কার। আজকের এই ভিডিওটা কোনো রকম সিনেমা সংক্রান্ত নয়। আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই বিষয়টাকে মনে হয়েছে আমার আপনাদের সামনে তুলে আনা অত্যন্তই দরকার। অনেকে হয়তো এই বিষয়টা জানেন, অনেকে হয়তো জানেন না, অনেকে হয়তো এড়িয়ে গেছেন। যাই হোক, অস্মিকা দাস একটা বাচ্চা মেয়ে একটা বিরল রোগে আক্রান্ত হয়েছে, যেটার নাম হচ্ছে SMA, স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। খুবই বিরল প্রজাতির একটা রোগ এবং এই রোগের জন্য একটা ইনজেকশন দরকার। সেই ইনজেকশনটার মূল্য হচ্ছে ১৬ কোটি টাকা। মধ্যবিত্ত ফ্যামিলি, একদম যেটাকে বলে নিম্ন মধ্যবিত্ত। এবার এই ১৬ কোটি টাকা কিভাবে তারা করবে? তো এটা কি করা সম্ভব? তা আমরা যদি মানুষ হিসাবে এই মানুষজনের পাশে যদি না দাঁড়াতে পারি, এই বাচ্চা মেয়েটার পাশে যদি না দাঁড়াতে পারি, তাহলে কিন্তু অকালে এই মেয়েটি কিন্তু প্রাণ হারাবে। সত্যি কথা বলছি, এই বাচ্চা মেয়েটার মুখের দিকে তাকিয়ে না আমার এটা মনে হলো যে আপনাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়া অবশ্যই দরকার। আমরা যদি প্রত্যেকে, আমরা তো একটা সমাজে বাস করি। সমাজে বাস করে আমাদের একটা দায়িত্ব, কর্তব্য, আমাদের যতটুকুনি সামর্থ্য, যেইটুকুনি সামর্থ্য, আমরা সেইটুকুনি দিয়েই এই বাচ্চা মেয়েটার পাশে যেন অবশ্যই থাকতে পারি। তা মেয়েটির বয়স যতদূর সম্ভব ৬ থেকে ৭ মাস, ১.৫ বছরের মধ্যে কিন্তু তাকে ওই ইনজেকশনটা নিতে হবে এবং সেটা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না। সেটা বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে। ১৬ কোটি দাম, বুঝতে পেরেছেন ইনজেকশনটার? তা আমি আমার বাংলা রিভিউ কমিউনিটির যারা আছে তাদের কাছে একান্ত অনুরোধ করছি, তোমরা তোমাদের নিজস্ব সামর্থ্য মতো অবশ্যই এই বাচ্চা মেয়েটিকে সাহায্য করো এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রির যে সমস্ত গুণী অভিনেতা, অভিনেত্রীরা আছেন, যে সমস্ত নায়করা আছেন, দেবদা থেকে শুরু করে, জিৎদা থেকে শুরু করে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, মিঠুন চক্রবর্তী এবং অন্যান্য যে সমস্ত অভিনেতা আছে, প্রত্যেকের কাছে অনুরোধ করছি আপনারা আপনাদের সামর্থ্য মতো এই বাচ্চা মেয়েটির পাশে এসে দাঁড়ান। যাতে এই বাচ্চা মেয়েটা যাতে আবার সুস্থভাবে তার মা-বাবার কোলে যাতে আবার ঠিকঠাক মতো থাকতে পারে। তা এইটুকুনি অনুরোধ আপনাদের কাছে। তা বুঝতেই পারছেন খুবই একটা বাজে অবস্থায় চলে যাচ্ছে মেয়েটা। কেননা মেয়েটার ব্রিদিং এ প্রবলেম হচ্ছে, খাওয়া-দাওয়ায় প্রবলেম হচ্ছে। মেয়েটা সোজাভাবে মানে ঘাড় ঠিকঠাক মতো মুভ করতে পারে না। অনেক রকম সমস্যা। তা এইটুকুনি একটা বাচ্চা শিশু অকালে এরকমভাবে আমাদেরকে ছেড়ে চলে যাবে, এই জিনিসটা চোখে দেখা যায় না। তা মানুষ হিসেবে আমাদের একটা দায়িত্ব, কর্তব্য এই জিনিসগুলো আছে। তা আপনাদের কাছে এটাই অনুরোধ, এই বাচ্চা মেয়েটির পাশে এসে দাঁড়ান। যাতে বাচ্চা মেয়েটা আবার নতুন করে তার বাবা-মার কোলে আবার যাতে খেলাধুলা করতে পারে, নতুনভাবে বড় হতে পারে, নতুন স্বপ্ন দেখতে পারে। তো এইটুকুনি। আপনাদের মতামত জানাবেন। আপনারা অবশ্যই এই মেয়েটির পাশে গিয়ে দাঁড়াবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।